হ্যাঁ, তাও আপনি মানে সত্যি একজন সমাজের কাছে দৃষ্টান্ত। মানে এনার তো শারীরিক অক্ষমতা পুরোটাই, ঠিকঠাক মতো হাঁটতে পারেন না, পায়ের অবস্থা খুব খারাপ, কথাও উনি বলতে পারেন না। কেমন আছেন? মানে মুখে খুব একটা স্পষ্ট। আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, মনে পড়ছে? চিনতে পেরেছে? কেমন আছেন আপনি? ভালো আছেন? আজকে যাননি নাকি আপনি নলহাটিতে? হ্যাঁ, মানে উনি কথা বলতে পারেন না। কবে থেকে কথা বলতে পারেন না? ও মানে ও জন্ম থেকে, জন্ম থেকে এই সমস্যাটা আছে। তো বাড়িতে ওনার তো মনে হয় কেউ নেই? না, কেউ নেই, খালি ওর পরিবার এটাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি স্ত্রী? এদিকে আসুন একটু দিদি। ইনার সমস্যা কি কি আছে? মানে ইনি কথা বলতে পারেন না, চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। না, ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল, আমার নলহাটিতে দেখা হয়েছিল। হ্যাঁ, তো উনি রোদে রোদে ঘুরে বেড়াচ্ছিলেন, তো মানুষের কাছে উনি সাহায্য চাইছিলেন, ঠিক আছে? তো আমি ওনার সাথে দেখা করেছিলাম। তো রাস্তাতে ধরুন উনি মানে খুবই তেষ্টা, মানে জল তেষ্টা পেয়েছিল, আমরা জল টল দিয়েছিলাম। হ্যাঁ, তো উনি মানে আজকে যাননি নাকি নলহাটি? আচ্ছা, মানে উনি করেন কি? শুধুমাত্র শুধু মানুষের কাছে সাহায্যই তোলে, এইভাবেই আপনাদের সংসার চলছে? মানে আপনি কিছু করেন না? মানে আপনি ঘরেই থাকেন? আপনার কটা ছেলে মেয়ে? আপনার তিনটে, দুটো মেয়ে একটা ছেলে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এইভাবেই চলছে? সরকার থেকে কিছু সাহায্য কিছু পান? মানে সরকারি ভাতা কিছু পায় উনি? আচ্ছা, মানে 1000 টাকা করে ভাতাটা পায়, ওইটাতে মানে উনাদের মানে আপনাদের যেটুকু চলে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। তো ইনার তো মানে চলতে ফিরতেও তো প্রচুর সমস্যা আছে, মানে খাওয়া দাওয়া, চলতে ফিরতে। ইনার তো ইনি তো কথাও ঠিকঠাক মতো বলতে পারেন না। আমি যেখানে যাই সেখানে আমি এজাহার দিয়ে বলি, কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে ইশারাতে বলেন হয়তো, সেটা আপনি হয়তো লোকজনকে বুঝিয়ে বল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারে। তো এইভাবেই আপনাদের চলছে। এই ঘরটা কি সরকার থেকে পেয়েছিলেন নাকি? এই ঘরটা কত বছর আগে ঘরটা হয়েছে? 2-3 বছর মানে কমপ্লিট হওয়া হয়েছে, তাও তো প্লাস্টার কিছু হয়নি। সরকারের যে টাকাটা হয়েছে, ধরুন ঘরটা কোনো রকম খারাপ, তাহলে ওই ওর বাবা তখন ছিল। আচ্ছা, কোনো রকম ওর বাবাই বলে। না, ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল, দাদার সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন উনি বললেন যে 15 দিন আগে ওনার বাবা মারা গেছিলেন। আপনারা হয়তো দেখেছেন এর আগেও। হ্যাঁ, তো ওনার সঙ্গে আমাদের একবার দেখা হয়েছিল রাস্তাতে, খুব অসহায় অবস্থায় ছিলেন, তো আমাদের সঙ্গে দেখা হয়েছিল। তো তখন ওনার বাবা মানে জাস্ট 15 দিন হয়তো মারা গেছিল। হ্যাঁ, সেই সময়ে ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো আমরা হয়তো সেই সময় মানে ওনার বাড়ি কোথায় বা ওনার মানে বাড়িতে কে কে আছেন, আমরা হয়তো সেটা হয়তো ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারিনি। তো আজকে মানে আমরা ওনার গ্রামে, ওনার বাড়িতে চলে এসেছি। এটা ওনার বাড়ির পরিস্থিতি সত্যি খুব খারাপ অবস্থায় রয়েছে। মানে 2টো মেয়ে একটা ছেলে। আপনার এটা একটা ছোট মেয়ে? আচ্ছা, এটা একটা বড় আর এটা ছেলেটা আপনার। মানে মেয়ে দুটো পড়াশোনা করে তো? আচ্ছা, মানে ছেলে মেয়ে দুটো পড়াশোনা করছে, মানে স্কুলে আপনি পাঠাচ্ছেন, যেমন করেই হোক কষ্ট করে হলেও পাঠাচ্ছেন আপনি। হ্যাঁ, অবশ্যই শিক্ষা দীক্ষার প্রয়োজন তো আছেই, পাঠাতে তো অবশ্যই হবে। তো বাড়িতে চাল ডাল তেল নুন আছে তো? হ্যাঁ, তাও আপনি মানে সত্যি একজন সমাজের কাছে দৃষ্টান্ত যে ইনার এই অসহায় অবস্থা, তো আপনি ইনার সঙ্গে আছেন, ইনার পাশে আছেন, ইনাকে দেখছেন, মানে যাবতীয় কিছু দেখাশোনা হয়তো করছেন। হ্যাঁ, মানে এনার তো শারীরিক অক্ষমতা পুরোটাই, ঠিকঠাক মতো হাঁটতে পারেন না, পায়ের অবস্থা খুব খারাপ, কথাও উনি বলতে পারেন না। মানে এটা জন্মগতই সমস্যা। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আচ্ছা, 20 বছর আগে আপনার বিয়ে হয়েছে। মানে 20 বছর ধরে আপনি ওই অবস্থাতেই ছিল, আপনি দেখে ওই অবস্থাতেই বিয়েটা করেছেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আজকে রান্না বান্না কিছু হয়েছে আপনাদের? এখনো বসাননি?
দিচ্ছি আচ্ছা, তো উনি আজকে যাননি, কালকেও তো মনে হয় যাওয়া হয়নি। মানে উনি বাইরে যান, উনি যেটুকু মানুষের কাছে সাহায্য পান ওতেই আপনাদের মানে সংসারটা চলে যায়। হ্যাঁ, তো উনি অসুস্থ হয়ে গেলে তো আপনাদের তো পরিবারের অবস্থা সত্যি খারাপ হয়ে যায়। কি করবো এবার? আপনাদের কি এমনি চাষের কোনো জমি জায়গা আছে? সেরকম বিশেষ কিছু নাই, আচ্ছা, মানে অল্প স্বল্প আছে। মানে 2-3 কাঠা 4 কাঠা 5 কাঠা মতো এরকম। আচ্ছা, মানে ওই যৎ সামান্য জায়গা আছে গ্রামের সাইডে মানুষের যেটুকু আর কি থাকে আর কি। এদিন ঘর কিছুই হয়নি, ঘরে এমনি না, দেখতে পাচ্ছি তো আমি ঘরের পরিস্থিতি তো দেখতে পাচ্ছি যে ঘরে তো প্লাস্টারও হয়নি, হয়তো একটা রুম হয়তো ঠিকঠাক মতন হয়েছে, বাকি কিছু হয়নি। কিছু তো সামনে আপনি দরজাও লাগাতে পারেননি, এই একটা কাঠের মানে বাঁশ দিয়ে তৈরি একটা দরজা, জানালাগুলোর অবস্থা সত্যি খুব শোচনীয়। তালাটা এমনি পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের সম্পূর্ণ, এই জায়গাটা আপনাদের সম্পূর্ণ। আচ্ছা, তো ঠিক আছে দিদি, আমি আপনাকে কিছু সাহায্য করে যাচ্ছি, ঠিক আছে? দেখুন কত টাকা আছে। ঠিক আছে, আপনি এই টাকাটা চালান, ঠিক আছে? আপনি এইটা মানে ওনার মানে ইসের জন্য আমি করলাম, ঠিক আছে? যাতে উনি মানে সত্যি ওনার অসহায় অবস্থা সত্যি আমার দেখে খুব খারাপ লাগছে। হ্যাঁ, তো ভাইয়া দেখেছি। আমি যেটুকু পারলাম, ঠিক আছে, ওনাকে আমি সাহায্য করলাম, কারণ এনার সঙ্গে আমার আগের দিন দেখা হয়েছিল, ঠিক আছে? তো এই টাকাটাতে আপনি কিছুদিন চালান, ঠিক আছে? যদি আবার পরে আমি আসি তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে, ঠিক আছে? আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, বুধবার যাবে, রবিবার যাবে, আচ্ছা, রবিবার দিন যাবেন আপনি? শনিবার বুধবারও যায় না, একাদিন বৃষ্টি হয়তো যায় না, শরীর নরম হলে থেকেই যায় ঘরে, হ্যাঁ হ্যাঁ, ও যায় না কোথাও। আচ্ছা, বেশ। কোথাও আমি বাধা দিয়ে যে কত রোদ পড়ে থাকবে, কত কি থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনেন, আপনি এই কটা টাকাতে চালান, আপনার বাড়িতে তো তেল নুন চাল ডাল কিচ্ছু নেই, ঠিক আছে? এইটুকু টাকাতে আপনি চালান, ঠিক আছে? আমরা আবার পরে আসবো। হ্যাঁ, ভালো থাকবেন।